হুর গেলে মানসারা আরো পড়েন ফেরেশতারা, পড়িতে আছেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون صدق الله العظيم وفي آية وعلى الله فليتوكل المتوكلون صدق الله العظيم। সম্মানিত আলহাজ ভাই মৌলানা আব্দুল কাদের সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, স্নেহভাজন বিদায়ী বক্তা হাফিজ মৌলানা মুফতি আবু সঈদ সাহেব, সম্মানিত জ্ঞান পিপাসু দিনদার ইমানদার সমবয়স্ক ভাইয়েরা, স্নেহাশিস প্রিয় যুবক ছেলেরা, আজকের একটি পারিবারিক দোয়ার মজলিস। আমরা সকলেই সবিশেষ অবগত রয়েছে। আমাদের জানা এই পরিবারেরই সন্তান যারা মারা গেছে, তো তাদেরই রুহের মাগফিরাত এবং সবরসানির উদ্দেশ্যেই আজকের এই দোয়ার মজলিস। আমাদের সম্মানিত মফিজুল ভাই তার কন্যা সন্তানকেও হারিয়েছেন, পুত্র সন্তানকেও হারিয়েছেন। তাদেরই রুহের মাগফিরাত এবং সবরসানির উদ্দেশ্যে আয়োজিত এই দোয়ার জন্যই আজকের এই পরিবেশ। মাশাআল্লাহ, এতক্ষণ ধরে কোরআন হাদিসের সমন্বয়ে বেশ কিছু জ্ঞানমূলক কথা আপনারা শুনছিলেন। আমি কিছু সময় কিছু কথা বলার জন্য আপনাদের খেদমতে উপস্থিত। মনোযোগের সঙ্গে আমার কথাগুলো বুঝুন এবং বাস্তব জীবনে কথাগুলোকে স্মরণ রাখুন। আমরা মনের দিক দিয়ে কিছু আত্মতৃপ্তি পাবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, সুখ দুঃখ দুটোই মানব জীবনের এপিঠ ওপিঠ। কখনো কোনো মানুষ সুখী, কখনো কোনো মানুষ দুঃখী। পৃথিবীতে চির সুখ কেউ লাভ করতে পারে না, পৃথিবীতে চির দুঃখী কেউ হয় না। এটাই আল্লাহ পাকের জগতের সিস্টেম। আমরা খুব দেখি যে কোনো মানুষ চিরন্তনভাবে সুখী নয়, আবার কেউ চিরন্তনভাবে দুঃখী নয়। সুখ দুঃখ মিলিয়েই মানুষের জীবন। তবে এই সুখ বা দুঃখ কেন আসে, এর পিছনে রহস্য কি? সে রহস্য অনেক গভীর, যা আমরা সাধারণ ব্রেনে সব ধরতেও পারি না, বুঝতেও পারি না। তবে সাধারণভাবে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, কুল্লুম মিন ইনদিল্লাহ। এটা আমাদের ঈমান। বান্দার জীবনে যদি সুখ আসে সেটাও আল্লাহ দেয়, যদি কখনো দুঃখ আসে এক কথায় মনে রাখতে হবে ওটাও আল্লাহ দেয়। যদি আমি দুঃখের জীবনটাকে, কষ্টের জীবনটাকে, রোগের জীবনটাকে আল্লাহ দিয়েছেন মনে করতে পারি, তাহলে যেমন হতাশ এবং নিরাশ হব না, তেমন আমরা দুঃখের জন্য অতিরিক্ত ভেঙেও পড়ব না। কথাটাকে খুব স্মরণীয়ভাবে আমাদেরকে মনে রাখতে হবে। আবার বলছি, কোরআন বলেছে
সুখ দুঃখ দুটোই আল্লাহর পক্ষ থেকেই আসে। তো সুখী হলে তো মাশাআল্লাহ, সেটি আমাদের জন্য আনন্দের। কিন্তু যখনই দুঃখ আসে, কোনো বিপদ আসে, কোনো রোগের কবলে মানুষ পড়ে, তখন ধৈর্য ধরা বা সেটার ব্যাপারে হতাশ না হওয়া, এটা আমাদের কাজ। মনে রাখতে হবে, এর মধ্যেই রয়েছে আমাদের জন্য ঈমান, এর ভিতরেই ঈমান। আল্লাহ পাক তার নবীকে বললেন, কুল, ওগো নবী তুমি বলো, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কখনোই আমাদের কোনো মুসিবত আসে না, তবে যেটাই আসে সেটা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছে। কথাটা খুব মারাত্মক। যে বিপদ আল্লাহ আমাদের জন্য লিখেছেন, ওই বিপদটাই আমাদের জন্য আমাদের জীবনে চলে আসবে। সঙ্গে আল্লাহ বললেন, হুয়া মাওলানা, বান্দা তোমার নামে লিখিত কোনো বিপদ যখন তোমার জীবনে আসে, তখন তুমি একটা কথা মনে রাখো, আল্লাহই আমার প্রভু। সুবহানাল্লাহ বলে, আল্লাহই আমার প্রভু, তিনি আমার অভিভাবক। ফলে তিনি যখন বিপদ দিয়েছেন, তো তিনি আমার অভিভাবক, তিনি আমার প্রভু, তিনি আমার মাওলা। অতএব তার প্রতি আমার ভরসা। বিপদ ইচ্ছা করলে তিনি দূর করবেন, তিনি যদি ইচ্ছা না করেন, আমি সারা দুনিয়া দৌড়েও বিপদ থেকে মুক্তি পাবো না। কোনো রোগ হয়েছে তো আমরা নরমালে হয়তো স্থানীয় ডাক্তার থেকে চিকিৎসা শুরু করি, শেষ পর্যন্ত হয়তো দেখা যায় মানুষ আজকের যুগের উন্নত ট্রিটমেন্ট ভেবে ভেলোর, মাদ্রাজ, মণিপাল ইত্যাদি জায়গায় দৌড়ায়। হয়তো সব জায়গায় দৌড়ে দৌড়ে শেষ অবধি সব ডাক্তারদের পরামর্শ পায়, এ রোগীর বাঁচার আর উপায় নাই। তো এখন আমাকে ভাবতে হবে যে আমি আমার দিক দিয়ে চেষ্টা করা, চিকিৎসা করা জায়েজ ছিল, করেছি। কিন্তু আমি একটা কথা মাঝে মাঝে বলি, আজও বলছি, খুব শান্ত পরিবেশ, কথাটাকে মনে রাখুন। সেটি হলো, এই চেয়ে 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 যেটা পাই না, ওটার নাম তকদির। ওটাই আমার ভাগ্যের জন্য নিরূপিত। আর চাই না অথচ ভাগ্যে ঘটে যায়, ওইটার নাম তকদির। আমি সকলকে বলবো এই কথা দুটো মুখস্থ করার জন্য। আবার বলছি, চেয়ে 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 যেটা পাই না, ওইটার নাম তকদির। ভাবতে হবে আমার ভাগ্যে আল্লাহ ওটা রাখেননি, আর চাইনি, অপ্রত্যাশিত ভাবে জীবনে কিছু ঘটে গেছে, ওইটার নাম তকদির। সুতরাং যে মানুষটা চিকিৎসার জন্য নিচু স্তর থেকে শুরু করে উচ্চ স্তর পর্যন্ত ডাক্তার দেখিয়ে সব ডাক্তার তাকে নিরাশ করে ফেরত দিয়েছে, তাকে ভাবতে হবে এটাই যে আমার ভাগ্যের জন্য, কি আমার এই রোগীর ভাগ্যের জন্য আল্লাহ পাক সুস্থতা রাখেননি। অতএব দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নেই, পৃথিবীর কোনো উন্নত কোম্পানির ঔষধের ক্ষমতা নেই যে আমার এই রোগীকে রোগ থেকে মুক্ত করে দেবে। এই জ্ঞান যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি কখনো হতাশ হব না, কখনো আমি মনের কাছে কষ্ট পাবো না। এক কথায় ভাববো, আল্লাহ মাওলা, আল্লাহ আমার প্রভু, তিনি আমার অভিভাবক। ফলে তিনি যেটা মনে করেছেন, যেটা ভালো বুঝেছেন, সেটাই করেছেন। এই বিশ্বাস যদি মনের কাছে রাখা যায়, দেখুন সুখও আছে, দুঃখও আছে, রোগ ব্যাধিও আছে, সুস্থতাও আছে। কিন্তু আমি যখন হতাশ হব, তখনই আমার ভিতরে এই জ্ঞানটা আমার মনের তৃপ্তি দেবে। আমার কথা বুঝতে পারছেন কি? আমরা ঈমানদার, আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদের রব, তিনি আমাদের প্রতিপালক। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। কোন মানুষের জীবনে
কোনো বিপদ আল্লাহর হুকুম ছাড়া আসে না। তাহলে এই ক্ষেত্রে বুঝতে পারা যায় ছোট থেকে বড় যত রকমের বিপদ আসুক প্রত্যেকটা বিপদের উপরে আল্লাহ পাকের হুকুম থাকে। তাহলে যখনই যে বিপদই হোক আমার এক কথায় প্রথম মনে রাখতে হবে, এটা আল্লাহ না চাইলে আমার ভাগ্যে আসেনি। চাইছে ছেলে মরুক, মেয়ে মরুক, বাপ মরুক, মা মরুক, আর নিজে কোনো রোগ ব্যাধিতে ভুগি, পরিবারের কাউকে নিয়ে ভুগি, ওই একটা কথা বললে হবে না যে বিপদই এসছে ওটা আল্লাহর হুকুমে এসছে। এরপরে আল্লাহ বললেন ওমাই ইউমিন বিল্লাহ, যে আল্লাহর হুকুমে বিপদ এসেছে এই কথাটা যিনি বিশ্বাস করেন আল্লাহর উপরে, ইহাদি কলবাহ, আল্লাহ পাক তার অন্তরটাকে হেদায়েত দান করেন। সুতরাং এই আল্লাহ মুসিবত দিয়েছেন এই বিশ্বাসের উপরেই রয়েছে আমাদের জন্য হেদায়েত। জি, অতএব আমাদেরকে সর্ব অবস্থাতেই মনে রাখতে হবে বিপদ আল্লাহর দেওয়া, মুসিবত আল্লাহর দেওয়া। আল্লাহর হুকুম ছাড়া এমনি কোনো বালা মুসিবত বিপদ আপদ আসে না। সুখ এবং দুঃখ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে। এই জন্য সুখের সময়ে আলহামদুলিল্লাহ পড়া, দুঃখের সময় বিপদের সময় ইন্না লিল্লাহ পড়া, এটি ইমানদার মুসলমানদের একটা আমল। যে বিপদে আসে জি দোয়া ইউনুস পড়া, এটা মুসলমানদের জীবনের একটা আমল। আপনারা বলেন যে নবী ইউনুস আলাইহিস সালাম তিনি তার পরিবারের উপরে, কওমের উপরে রাগ করে ক্ষোভ করে চলে যাচ্ছিলেন। উঠলেন নৌকাতে, কিস্তিতে উঠলেন। নৌকাটা এখন ভরাডুবি হতে গেল, তো নৌকার নাবিক যিনি তিনি বললেন যে এই নৌকাতে এমন ব্যক্তি উঠেছে যে ব্যক্তি তার মালিকের ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, তার মালিককে সে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, মালিকের অবাধ্য। তো কে সেই লোকটা? লটারি খুলে দেখা গেল যে হযরত ইউনুস নবীর নাম উঠছে, অথচ তিনি নবী। তানার নাম উঠছে। কোরআনে আল্লাহ বলেছেন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। লটারি করলো, লটারিতে নাম এলো তার। নাম এলো কিভাবে? যে ওই লোকটাকে নৌকা থেকে ফেলে দিতে হবে। কোথায় ফেলবে? সেখানে তো ডাঙা নেই, ফেলতে গেলে তো পানিতে, তবে নৌকাটা বাঁচবে। সুতরাং ওই কিস্তির সকল প্যাসেঞ্জারকে বাঁচাতে নাবিকের সিদ্ধান্ত অনুযায়ী হযরত ইউনুস নবীকে ফেলে দেওয়া হলো অতল সাগরের মাঝে। ইউনুস নবীকে ফেলে দেওয়া হলো, মাছে খেয়ে নিল। কোরআন বলছে ফালতাকামাহুল হুত, মাছ তাকে গিলে নিল। এখন বলে মাছ যখন তাকে গিলে নিয়েছে, জি পর্যায়টা একটু লক্ষ্য করতে হবে। নাম্বার 1 রাতের আধার, নাম্বার 2 পানির আধার, নাম্বার 3 মাছের পেটের আধার। তিনি 3টে অন্ধকারের ভিতরে তখন। তাহলে স্বাভাবিকভাবে দুনিয়ার যে কোনো মানুষ বলবে যে ওই লোকটার মরণ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। স্বাভাবিক তো, পানিতে ডুবলেই মরণ। আবার তার উপরে পানিতে ডুবেনি, মাছে খেয়েছে। আল্লাহর কোরআন বলছে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। হযরত নবী ইউনুস আলাইহিস সালাম যদি আল্লাহর নামের তাসবিহ না পড়তেন, আল্লাহর নামের তাসবিহ যদি তিনি না পড়তেন, লালা বিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। হযরত নবী ইউনুস ওই মাছের পেটে থেকে যেতেন কিয়ামত পর্যন্ত। ওই মাছের পেটই হতো তার কবর। অথচ এই দোয়া ইউনুস পড়বার বিনিময়ে আল্লাহ পাক ওই পানির ভিতরে মাছের ভিতর পেটে তাকে জীবন্ত রাখলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলে। এই যে খেলা আল্লাহর, দুনিয়ার কোন বিজ্ঞানীর ব্রেন ওখানে কাজ করবে না, দুনিয়ার কোন যুক্তি ওখানে কাজ করিনি। যে কোন যুক্তিতে, কোন দর্শনে, কোন বিজ্ঞানী মস্তিষ্কে বলতে পারে যে এই লোকটা বাঁচতে পারে? অথচ 40 দিন তিনি মাছের পেটে।
জীবিত, শুধুই পড়ছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, কোনো মাবুদ নেই, ইল্লা আনতা, ওগো আল্লাহ তুমি ব্যতীত, তুমি ছাড়া কেউ মাবুদ নেই। সুবহানাকা, তোমার জাত পবিত্র জাত। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি অত্যাচারীদের একজন, আমি অত্যাচারীদের দলভুক্ত, আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত। নফসের প্রতি অত্যাচার করেছি, তোমার হুকুমকে লঙ্ঘন করে অত্যাচার করেছি। আল্লাহ তুমি ছাড়া মাবুদ কেউ নেই। এই দোয়াটির নামই তো দোয়া ইউনুস। তো এই দোয়া ইউনুস, নবী ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটে পড়লেন। এরই বরকতে আল্লাহ পাক পানির গর্ভে, মাছের গর্ভে তাকে জীবিত রাখলেন। সুবহানাল্লাহ। এই জন্যই ওলামারা বলেছেন, তোমার যখন জীবনে বিপদ আসে, দুঃখ আসে, তুমি বেশি করে ইন্না লিল্লাহ পড়ো, দোয়া ইউনুস পড়ো। ভাই আমরা বিপদ আপদে যত টেনশন করি, যত দৌড়াই এবং যতটা আমরা কষ্ট স্বীকার করি, বিশ্বাস করুন তার এক আনা পরিমাণ আমরা আল্লাহরে ডাকি না। এটা দুর্গ সত্য। আমরা দৌড়াই ডাক্তার বেড়া, আমরা দৌড়াই ওষুধের পিছনে। একটা মানুষ বিপদে পড়লে যে যা বলে সুস্থতার জন্য তার কথা শুনে সেই পথে পা বাড়ায়। কিন্তু নবী ইউনুসের কাছে কোনো ডাক্তার ছিল না, কোনো বৈজ্ঞানিক ছিল না, কোনো তদবিরকারক ছিল না। জি, আল্লাহর দেয়া হিকমতে বিশ্ববাসীর জন্য এই শিক্ষা তিনি রেখে দিয়ে গেলেন যে আমি পানির গর্ভে, মাছের পেটে জীবন ফিরে পেয়েছি কেবলমাত্র এই তাসবিহ পড়ার বদৌলতে। তাহলে আমাদেরকে এইগুলোকে ছাড়লে হবে না, ভুললে হবে না, আমাদের কাজে লাগাতে হবে। সম্মানিত ভাই আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে সুখ দুঃখ জীবনের সঙ্গী, চিরসুখী হওয়া যাবে না, চির দুঃখ পৃথিবীতে আসবে না। তবে ইমানদারকে মনে রাখতে হবে যে ইমানদার কত পাকা, কত মজবুত, আল্লাহর জাতের প্রতি তার ভরসা কতটা, আল্লাহর প্রতি বান্দা কতটা সন্তুষ্ট, কতটা সুখী, এ পরীক্ষা আল্লাহ নেবেন, এ পরীক্ষা আল্লাহ নেবেন। আরে আপনি তো সাধারণ মানুষ, আমরা কারা? আমাদের থেকে অনেক বড় বড় আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীর ইতিহাসে যাদের নাম স্মরণীয়, তাদের জীবনে কি মুসিবত কম হয়েছে? কম হয়েছে মুসিবত? আমরাই মুসিবতে ভেঙে পড়ি, আল্লাহ ওয়ালারা মুসিবতে ভেঙে পড়েন। আপনি সবার কথা বাদ দেন, সবার কথা বাদ দিয়ে বলুন দিন, রসুলের মতো প্রিয় মানুষ তো পৃথিবীতে কেউ ছিল না, আজও নেই, আগামীতেও হবে না। সেই নবী কাফেররা মানল, সেই নবীকে তার দাঁত শহীদ করল, সেই নবীকে নামাজের অবস্থায় তাকে গলায় ফাঁস পরিয়ে মারার চেষ্টা করলো, তার পিঠের উপরে উটের পচা জোলাম চাপিয়ে তাকে দম বন্ধ করে মারার চেষ্টা করলো, তাকে ঠাট্টা করলো, বিদ্রুপ করলো, কাঁকর ছুড়লো, পাথর ছুড়লো। কি ভাববেন আপনি? কি ভাববেন? আমরা তো শত ছিদ্রের মানুষ, আমাদের তো পাপের শেষ নাই, আমাদের তো চলাচলতির ত্রুটির শেষ নাই। তাহলে যদি নবী নিখুঁত, নিদাগ, আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয়, এরপরেও যদি আল্লাহর নজরে সেই নবী যদি কাফেরদের কাছে অত্যাচারিত, নিপীড়িত, লাঞ্ছিত, পদদলিত এবং মার খাওয়া, দাঁত শহীদ হওয়া, মাথায় হেলমেট ফুটে রক্ত বার হওয়া, কি ঘটেনি নবীর জীবনে? এগুলো শিক্ষা নিতে হবে আমাদের, এগুলো শিক্ষা নিতে হবে। হয়তো মানুষ আমরা সাময়িকী কোনো ব্যথা, যন্ত্রণা, রোগ, পীড়া, ছেলে পিলের মরণ ইত্যাদিতে আমরা ভেঙে পড়ি, মুচড়ে পড়ি, হতাশ হয়ে যাই। কিন্তু এই জ্ঞানগুলো যদি মনে থাকে তাহলে আমাদের হতাশার পরিমাণটা একটু কম হবে, একটু কম হবে। ভাই আমাদের আম জনতা তো পিছনের কথা আমরা ভুলে যাই। তো সাপোজ মনে করুন একজন ভালো আলেম, তিনি কোনো মুসিবতে পড়েছেন, তিনি কোনো বিপদে পড়েছেন, তিনি কোনো টেনশনে পড়েছেন,
হতেই পারে, অসম্ভব মোটেই নয়। জি, আমরা কিরম ভাবি বলুন দিন, জি কিরাম আলেম, ওর এত বিপদ কেন? এটা পুরো বোকা বুদ্ধি, পুরো বোকা বুদ্ধি। জি, হাদিস শরীফে এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদুল বালাই আলাল আম্বিয়া আল আমসাল ফাল আমসাল। নবী বলেছেন যে সবথেকে কঠিন বিপদ হলো নবীদের। কাদের? নবীদের। খোদ রাসূল বলছেন সবথেকে কঠিন বিপদ হলো নবীদের। এরপরে যারা যত আল্লাহ প্রিয়, যারা যত নবীর ঘনিষ্ঠ, তাদের বিপদ তত বেশি। তার মানে কি? তার মানে হলো এটাই যে তুমি কত পরিপক্ক ইমানদার, তুমি কত নিখুঁত আল্লাহ আল্লাহ নবীর প্রেমিক ভক্ত মোহাব্বতের মানুষ, আল্লাহ ওইটাকে তোমায় বারে বারে বিপদে ফেলে আল্লাহ তোমাকে পরীক্ষা করে নেবেন। আল্লাহ তোমাকে পরীক্ষা করে নেবেন। ওই পরীক্ষায় যদি টিকতে পারো তবেই তো মৃত্যুর পরে তোমার জন্য আল্লাহর কাছে যত্ন খাতির আপ্যায়ন সমাদর সব রয়েছে। কিন্তু ওই পরীক্ষাতে যদি ভেঙে মুচড়ে পড়ো আর যদি আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলো, তাহলে বোঝা গেল তুমি ইমানে পরিপক্ক নাও, শুধু ইমানের দাবি করেছো, আসলে তোমার ভিতরে গুণ যোগ্যতার অভাব। কথা বুঝতে পারছেন আমার ভাই? এই জ্ঞানগুলো এই সুন্দর একটা নিরিবিলি মজলিস বলে বলা সম্ভব, কিন্তু যে মজলিসগুলোতে হই হুল্লোড় হয়, এত জ্ঞানের কথা সে মজলিসগুলোতে বলা যায় না। মজলিস যত নীরব নিস্তব্ধ এবং ঘরোয়া হয়, ততই মানুষের কাছে বেশি জ্ঞানের কথা বলা যায়। সম্মানিত ভাইরা, তো আমি আপনাদের কাছে শুরু থেকেই কথাগুলো বলে আসছি, একটু উপলব্ধি করুন যে রাসূলের পাকের মতো মানুষকে বিপদাপন্ন হতে হয়েছে। আরে আমরা তো খুচরো ধার্মিক। যে সাহাবাদের জীবনের উপরে দাঁড়িয়ে আছে সারা পৃথিবীর ইসলাম, সেই সাহাবীরা পরিপূর্ণ ধার্মিক। আশ্চর্য ব্যাপার, তারাই তো মার খেলো দিনের জন্য, দিনের পথে থেকে বেঈমানদের কাছে তারাই মার খেলো, তারাই ঘর ছাড়লো। যে বিবি বাচ্চা ছেড়ে দিতে হলো, জি ছেলের সামনে বাপ মারা গেল, বাপের সামনে ছেলে গেল, ভাগনার সামনে মামু চলে গেল। ভাই এরপরেও তারা আল্লাহকে ভুলে যাননি, সুবহানাল্লাহ। এরপরেও তারা আল্লাহর প্রতি খুশি, এরপরেও আল্লাহর প্রতি তারা খুশি। এই মনটা তৈরি করতে এই একদিনে আব্দুল কাইয়ুমের ওয়াজ শুনে পুরো মন তৈরি হয়ে যাবে না। এই কথাগুলো শুনতে হবে, মনেও রাখতে হবে। এই কথাগুলো নিজের ভিতরে ক্ষেত্রে ক্ষেত্রে পর্যায় পর্যায় স্মরণ করতে হবে, তবে আমাদের ঈমানটা দিনে দিনে পাকবে। ও একদিন হাজারবার কলেমা পড়ে ঈমান পাকবে না কো ভাই, ওতে ঈমান পাকবে না কো। বরং যত ঠেকায় পড়বে আর এই কথাগুলো যত মনে রাখবে, ততই আল্লাহর কাছে তার প্রিয়তা, আল্লাহর কাছে তার বন্ধুত্ব লাভ হবে। সুবহানাল্লাহ। এমনি এমনি হবে না ভাই। জি সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে আরো এক ধাপ এগিয়ে বলি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আহাসিবান নাস, মানুষগুলো কি ধারণা করে, মানুষেরা কি মনে করে, আইয়াকুলু আমান্না, যে তারা বলবে আমরা ঈমানদার, ওহুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না, বিনা পরীক্ষাতে তাদের দাবি অনুযায়ী ঈমানের সার্টিফিকেট দেয়া হবে। এইটাই কি মানুষ মনে করে? একথার মনে হলো কখনো তোমার ধারণা অনুযায়ী ঈমানদার দাবি করলেই তোমাকে ঈমানদার বলে গ্রহণ করা হবে না। হবে না, তুমি দাবি করলে হবে। ভাই কথা একেবারেই যুক্তিসঙ্গত। কেউ বললো আমি বিএ পাস, আমি পরীক্ষা দেবো না, তাকে বিএ পাস বলে সার্টিফিকেট দেবো, এটা হয় না ভাই, এটা হয় না। ও পড়াশোনা তো ছাড়ুন না। জি আমাদের ছেলেরা অনেকে সেলাই মেশিনের কাজ করে, একটা অচেনা ছেলে এসে বললো, ভাই আমি সেলাই করতে পারি ভালো, আপনাদের এখানে আমাকে একটা কাজ দেবেন।
আচ্ছা ভাই বলেন দিন, কোন কারিগরকে ওইভাবে বিনা পরীক্ষাতে কেউ হাজার হাজার টাকা দামের একটা মেশিন তার হাতে ছেড়ে দেবে আর মূল্যবান কাপড় ছেড়ে দেবে? একদম না। তাকে পরীক্ষা করবে, তাকে দেখবে, তার কাজ দেখবে, তবে তাকে কাজে নিয়োগ করবে। এমনি দেবে না রে ভাই। লাঙল চষতে বললেই কোন মালিক লাঙল আর গরু জোড়া কারোর হাতে দিয়ে দেবে না, জানেও গরুর পায়ে ফাল লাগিয়ে জীবনটাই বরবাদ করে দিতে পারে। আগে তার খবর থাকা চাই যে এই লোকটা একটু লাঙল চষতে পারে। তো সামান্য সামান্য দুনিয়ার একেবারে ন্যূনতম কাজ কেউ দাবি করলেই আমরা তাকে দিয়ে দেই না রে বাবা। আর আমরা ইমানদার বলে দাবি করব, আর আল্লাহ পাক আমাদেরকে বিনা পরীক্ষাতে ইমানদার বলে কবুল করে নেবেন। এসব অযৌক্তিক দাবি, এ দাবি চলতে পারে না। আমার আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমার আল্লাহ বললেন, আমি ইতিপূর্বে সমস্ত লোকেদেরকে, সমস্ত ঈমানের দাবিদারদেরকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি। কারুর ছেড়ে দেয়নি আমার আল্লাহ। পরীক্ষা সবাইকে দিতে হয়েছে। কাউকে রোগের পরীক্ষা, কাউকে অভাবের পরীক্ষা, কাউকে বিপদের পরীক্ষা, জি, কাউকে সন্তানাদির অত্যাচারের পরীক্ষা। সব রকমের পরীক্ষার রেকর্ড আল্লাহর ভান্ডারে আছে। নবী আদমের এক ছেলে আদমের অনুগত, আর এক ছেলে অবাধ্য। কি দেখলেন? নবী নূহের নিজের স্ত্রী অবাধ্য, নবী ইব্রাহিমের নিজের বাচ্চা ছাড়া ধর্ম বিরোধী, নবী মুসার কওমের লোকেরা, ফিরাউনের দল, তারা নবী মুসার জানের দুশমন। নবী ঈসার সময়ে ইহুদিরা নবী ঈসার বিরোধী না, শুধু তাকে হত্যা করেছে, শুলিতে চড়িয়েছে বলে আজও তারা বিশ্বাস করে। নাউজুবিল্লাহ। অথচ আমরা কোরআন বিশ্বাস করি যে আল্লাহ পাক নবী ঈসাকে অক্ষত অবস্থায় আসমানে তুলে নিয়েছে। সুবহানাল্লাহ। জি, আপনি বলেন না, এই যে নবীরা, এদেরকে পরীক্ষা দিতে হয়েছে আল্লাহর কাছে। আল্লাহর কাছে পরীক্ষা দিতে হলো। আমরা তো কোথাকার খুচরো লোক রে বাবা, আমাদের পরীক্ষা দিতে হবে না? দিতে হবে। বাপ মরা, মা মরা, সন্তান মরা, স্ত্রী মরা, স্ত্রীর জন্য স্বামী মরা, ও পরীক্ষা আমাদের দেওয়া লাগবে। ও পরীক্ষা আমার দেওয়া লাগবে ভাই। তো আল্লাহ পাক কোরআন পাকে বললেন যে আমি কোন ঈমানদারকে বিনা পরীক্ষাতে ঈমানদার বলে কবুল করি না। আমি দেখে নিতে চাই, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী। তুমি বলছো আমি ঈমানদার, আমি পরীক্ষা করলাম, তুমি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে গেলে। আমি আল্লাহ পরীক্ষা করলাম, তুমি আমার প্রতি নারাজ। জি, কেমনে তুমি আমার প্রতি বিশ্বাস করলে গা? তুমি কেমনে বলছো যে আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার প্রভু, আল্লাহ আমার মাওলা? তোমার এই মুখের দাবি মিথ্যা। যদি আমি তোমার মালিক হই, আমি তোমার প্রভু হই, আমি যা করব ওর উপরে সন্তুষ্ট থাকো, তবে বুঝবো আমার প্রতি বিশ্বাস তোমার পেকেছে, আমার প্রতি বিশ্বাস তোমার গাঢ়। তা না হলে তোমার মুখের দাবি এক, তোমার কাজ এক। আরে ভাই, হযরত পীর শিবলি নোমানী রাহিমাহুল্লাহ, যিনি জগৎ বরেণ্য একজন আলেম এবং সঙ্গে আধ্যাত্মিক জগতের মস্ত বড় আল্লাহর ওলি, তো তিনি অসুস্থ হয়েছেন। তো তার ভক্তেরা তাকে দেখতে গেছে। হুজুর অসুস্থ হয়েছে তাই দেখতে গেছে। তিনি অসুস্থ, বেডে শোয়া। ভক্তরা গেছে, তিনি বললেন যে কি ব্যাপার বাবা, তোমরা সবাই এসছো? বলে হুজুর আপনাকে খুব মহব্বত করি, তো আপনার শরীর খারাপ তাই এসেছি। জি, যেই বলেছে ওনার হাতের কাছে ছিল এক লাঠি। লাঠি ছিল, সেই লাঠি এরা উঠিয়েছে। আর যেই লাঠি উঠিয়েছে সব হুড় করে পড়ি মরি করে সব সরে গেছে। হুজুর লাঠিটা রেখে দিয়ে ওদের ডেকেছে, বলে এদিকে বললে তোমরা মুনাফিক কেন? এরা তো সব ভেগা জায়গা মেরে গেছে। কি মুনাফিকি করলাম রে বাবা আমরা?
তো হুজুর বললেন যে আচ্ছা তোমরা একটু আগে বললেন না যে আমার খুব মহব্বত করো, হ্যাঁ, তো আমার যদি মহব্বত করো তা আমার একটা লাঠির আঘাত খাওয়ার ক্ষমতা তোমার নেই, তুমি তার আগে পালিয়ে চলে যাচ্ছ, তাহলে কি মহব্বত করো? তুমি মুনাফিক না থাকি? কথা বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, তুমি মুনাফিক না থাকি তুমি মুখে বলছো আমারে মহব্বত করো, আর আমি একটা লাঠি তুলেছি তাতেই হুড়মুড় করে চলে যাচ্ছ, তাহলে এতে বোঝা যাচ্ছে তোমাদের এই মহব্বত মুখের দাবি, তোমাদের কলবে কলিজায় মহব্বত নেই। যদি থাকতো এখানে দাঁড়িয়ে থেকে আমি লাঠি মারতাম না, শুধু দেখতে চাইলাম তোমরা আমার আসলে মহব্বত করো না তোমাদের মৌখিক দাবি। কিছু বুঝতে পারলেন কি? হ্যাঁ, এমনি মুখে বলবো কাইম সাহেব বিরাট ভালো আলেম, কাইম সাহেব খুব ভালো রকম মুক্তমুখ, যেই কাইম সাহেবের কথা জি বোঝার মতন ঘেনুনি, নিজে মনে মনে করলাম কাইম সাহেব আমাদের বিরুদ্ধে বলেছে, ব্যাস মাল কাঁচা মেলে লেগে গেলাম কাইম সাহেবের বিরুদ্ধে। এই তো সব মহব্বতের দৌড়। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, কেন বললাম কথাটা? ও বান্দা, তুমি আল্লাহরে মহব্বতের দাবি করবা, আল্লাহর ভালোবাসার দাবি করবা, আর আল্লাহ যেই বিপদ দেবে সেই আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেবা, তাহলে প্রমাণ হলো তুমি মোমেন না, তুমি মুনাফিক। তুমি মোমেন না। তুমি যদি মোমেন হতে তাহলে আমার দেওয়া মুসিবতকে অকপটে সন্তুষ্টর সঙ্গে মেনে নিতে। কান্নায় দোষ নাই, ছেলে মরে গেছে, মেয়ে মরে গেছে, জি আপনজনকে হারিয়েছো, কাঁদো, কান্নায় দোষ নাই, চিল্লিও না, বুক চাপড়ো না, তোলা ছাড় খেও না, হাঁকা চেল্লা করো না, জি তুমি অজ্ঞান হয়ে পড়ে থেকো না, কাঁদো, ইন্না লিল্লাহ পড়ো, কিন্তু আল্লাহর প্রতি তোমার আস্থাটাকে ঠিক রাখো। আল্লাহ ভালো বুঝেছেন যেটা সেটাই করেছেন। কাঁদছি মায়ার জগৎ, তাই পাশ থেকে সরে গেছে ব্যথা লাগছে, কাছে ছিল দরদ ছিল, কাছ থেকে চলে গেছে স্বাভাবিক, ব্যথা লাগাই স্বাভাবিক। কান্না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মেয়ের বাচ্চা, জি তিনি খবর পেলেন মেয়েটি দম লাগছে, হাঁপানি হচ্ছে, তো রাসূলুল্লাহ শুনে গেলেন, সাহাবীরাও গেলেন, রাসূলুল্লাহ বাচ্চাটাকে কোলে নিলেন, তখন তার বুকটা খুব ওঠানামা হচ্ছে, তার নিঃশ্বাসটা ঠিক মতন নেই, ক্ষণিকের মধ্যেই বাচ্চাটা মারা গেল। সাহাবারা রাসূলকে দেখলেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মা হাযিহি, এটা আবার কি, এটা আবার কি? তার মানে আপনি কাঁদছেন কেন? আল্লাহ পাকের নবী বললেন হাযিহি রাহমাতুম মির রাহমাতিল্লাহ, এই যে আমি কাঁদছি এটাও আল্লাহর দেওয়া দয়ার একটা অংশ। সুবহানাল্লাহ বলে। বাপ মায়ের হৃদয়ে সন্তানের প্রতি দয়া, সন্তানের হৃদয়ে বাপ মায়ের প্রতি দরদ, ভাইয়ের প্রতি ভাইয়ের মহব্বত, স্ত্রীর প্রতি স্বামীর মহব্বত, স্বামীর প্রতি স্ত্রীর মহব্বত, এসব আল্লাহ দেওয়া। কার দেওয়া? সুতরাং আল্লাহ দিলে যে রহমত দিয়েছেন, যেহেতু এই বাচ্চাটি চলে গেছে, সেই রহমতের প্রকাশ হলো আমার এই চোখের পানি। এটা দোষের নয়, এটা আল্লাহর রহমত। আল্লাহ যদি দিলে মায়া না দিতেন, দয়া না দিতেন, তাহলে মানুষ কখনো কাঁদতো না। এবং আরো একটা কথা শিখে রাখুন, যত মায়া যত মহাব্বত ইমানদারের দিলে আল্লাহ দিয়েছেন, লিখে রাখুন আমার কথা, বেঈমানের দিলে এত মায়া দয়া মহাব্বত নাই। লিখে রাখুন। আর আপনারা চোখে দেখে পরীক্ষা করে নেন, জি চোখে দেখে পরীক্ষা করে নেন। আমি লাইভ চলছে, লাইভে আর বলছি না, তবে আপনারা দেখলে বুঝতে পারেন যে একজন ইমানদারের ঘরের একজন মারা গেলে তাদের অবস্থাটা কি, আর একজন বেঈমানের ঘরের কেউ মারা গেলে তাদের পরবর্তী ক্রিয়াকলাপ কি। বলেন বলেন বলেন, সেখানে কি মায়া দ্বারা কিছু মনে হয়? গড়গড় করে টেনে যাচ্ছে, কি করবে এবার? শুধু লাঠি আর বোঝা যাচ্ছে কেন? আলাদা কি মায়া বোঝা যাচ্ছে কি? এই যে পার্থক্য, এটা অন্য কিছু না রে ভাই।
ওটা ভিতরে কলবের পার্থক্য। ইমানদারের কলবে রয়েছে ঈমান, যার বিনিময়ে আল্লাহ এদের হৃদয়ে দিয়েছেন মহব্বত। ওদের ভিতরে ঈমান নাই, মহব্বত নাই, মহব্বত নাই। সুতরাং মনে রাখতে হবে, বিপদে আপদে, দুঃখ দুর্দশায়, রোগ ব্যাধিতে দোয়া ইউনুস পড়া, কান্না করা, এগুলো ইসলামের সিস্টেম। কিন্তু কোন মুহূর্তে হতাশ হওয়া যাবে না ভাই, নিরাশ হওয়া যাবে না, আল্লাহর প্রতি নারাজ হওয়া যাবে না। আল্লাহ আমার ভালোবাসার, আল্লাহর সঙ্গে বান্দার মহব্বত রাখা, বান্দার জন্য ইহকাল পরকালের হেফাজত করলাম। সে আল্লাহ যখন মুসিবত দিয়েছেন সহ্য করতে হবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। ও কেঁদে কেটে চিল্লিয়ে তোলা আচার খেয়ে ও তো পাল্টাতে পারবে না, পাল্টাতে পারবে, কিচ্ছু করা যাবে তাহলে বেকার। হ্যাঁ, মহব্বত আছে, তুমি খাও। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোরআন জানিয়েছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নেব। কখনো পরীক্ষা নেব ভয় দিয়ে। বহু রকমের ভয় আমাদের জীবনে রয়েছে, ভয়ের উড়ি কুড়ি নেই। যিনি যেমন ব্যক্তি তার জীবনে তেমন ভয় আছে, আছে না? জি, যে যত বড় মাস্তান হোক, রাস্তায় উঠলে তারও অ্যাক্সিডেন্টের ভয় লাগে, লাগে বলি গাড়ির তলায় পড়তে চায় না, সাইড দিয়ে যায়। কথা বলেন না? এমনি মাস্তান আছে, মাস্তান আছে, কিন্তু সহজে গাড়ির তলায় পড়তে চায় না। সে কটা ইচ্ছা করে গাড়ির তলায় যায় ভাই, ও কটার ব্রেন ঠিক থাকে না, তাই যায়। কেউ ট্রেনে গলা দেয়, কেউ ওই সাগরে, ওই হাওড়া ব্রিজের উপরে উঠে ঝাঁপ মারলে, কেউ তিনতলার উপর থেকে লাফ মারতেছে, কেউ গাড়ি পেট্রোল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে। ও কটার ব্রেন ঠিক থাকে মনে হচ্ছে? এই হ্যাঁ বলে কখনো না। ব্রেন ঠিক থাকলে নিজের জীবনের প্রতি নিজেই অত্যাচার করতে পারে না। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তুমি নিজে নিজেকে হত্যা করো না। এই কারণেই তো আত্মহত্যা পাপ। আল্লাহ নিষেধ করেছেন, তুমি নিজে নিজেকে হত্যা করো না। জি, তো আমি কি বলতেছিলাম, যে আল্লাহ বললেন, বান্দা তোরে ভয় দিয়ে পরীক্ষা দেব। যে কোনো ভয়, ওই ভয়ের সময় তুই কার ডাকিস, কার দ্বারস্থ হস, ওটা দেখতে চাই ভাই। যার টাকা আছে চোর যাওয়ার ভয় আছে, জি, যে গরিব তার খাবার দাবারের ভয়, কোথায় পাবো, রাস্তায় উঠছে তার দুর্ঘটনার ভয়, যে গভীর রাত্রিতে চলছে তার চোর ডাকাত দস্যুর ভয়। জি, আমরা আইনের ঊর্ধ্বে নই, সুতরাং এমন কোন কাজ করতে চাই না যা আইনের চোখে ধরা পড়ে যায়, সুতরাং আইনের ভয় আছে। জি, তো যিনি যেমন ব্যক্তি তার জীবনে তেমন ভয় আছে। আর সব থেকে বড় ভয় হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহকে চোখে দেখতে পাবো না, আল্লাহ আমার সামনে এসে কিছু করছেন তাও আমি দেখি না, কিন্তু এই না দেখা আল্লাহকে যারা ভয় করে ওরাই তো প্রকৃত ভীতু বান্দা। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, এই অদৃশ্যের মালিক আল্লাহকে যারা ভয় করে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, ওদের জন্য রয়েছে ক্ষমা আর ওদের জন্য রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। জি, তাহলে সব ভয়ের আগে ভয় করতে হবে না দেখে আল্লাহকে, না দেখে আল্লাহকে ভয় করতে হবে। এছাড়া সংসার জীবনে আমাদের বহুমুখী ভয় মানুষের জীবনে আছে। জি, এই ভয় আছে বলেই আমরা ধনী আর গরিব কেউ ঘরের দরজা খুলে রাত্রি শুই নে বলো, হ্যাঁ না বলো, সব দিন কি চোর আসে বাড়ি বলেন, বলে মোটেই নয়, কিন্তু সব দিন বলো আমরা ঘরের দরজা লাগিয়ে শুই। হয়তো মাশাআল্লাহ জীবনেও কারোর বাড়ি চুরি হয়নি, তাও তো দরজা লাগানো বন্ধ করে না, বলেন না, চোর আসতে পারে, জি, একটা কুত্তা ঢুকতে পারে, কি রাতের বেলা একটা অন্য লোক এমনি ঢুকে যেতে পারে, এমনি ঢুকলেও ভয় লাগবে। ঘুমের ঘরে কে নাকে ঢুকলো, আটকে উঠলো।
এই যাবতীয় জাগতিক ভয় থেকে বাঁচার জন্যই তো ঘরে দরজাটা লাগাই দেব। তাহলে কিসের জন্য লাগাই? গরু ছাগল গুলো দড়িতে বাঁধতেছি, ভয় পালাবে তাই। তাহলে ভয় ছাড়া মানুষ আছে? আল্লাহ বললেন, বান্দা ওই ভয় তোরে দিয়ে আমি পরীক্ষা নেব যে তুই ভয়ের সময় কি করিস, কারে ডাকিস, কার দ্বারস্থ হোস, কার কাছে যে আত্মসমর্পণ করিস, ওটা আমি দেখব। তোর কোন আইনের দরকার, তুই আইনের লোকের কাছে গেলি। তোর পুলিশ প্রশাসনের দরকার, তার কাছে গেলি। তোর রোগ হয়েছে, ডাক্তার বাড়ি গেলি। জি, তোর যেখানে কাজ মিটবে সেখানে তুই যা বান্দা। ওটা যাওয়া দোষের নয়, ওটা হেল্লা, ওটা ওসিলা, ওটা একটা মাধ্যম। কিন্তু মূলত তোর ভয় করা উচিত আমি আল্লাহকে। আমারে ভয় করে তাই অন্যের কাছে যা। তুই ভাবিস না যে তুই কোনো বিপদে পড়েছিস, তুই যার কাছে যাবি সে তোর সাহায্য করবে। বান্দা ওটা আমার কাছে পাশ হওয়া লাগবে, আমার কাছে পাশ হওয়া লাগবে। সুতরাং তুই আগে আমার দরবারে ধন্না দে, তাই মেম্বারের কাছে যা। আগে আমার কাছে ধন্না দে, তারপর দারোগার কাছে যা। আমার কাছে আগে ধন্না দে, তারপরে তুই পুলিশের কাছে যা, মোড়লের কাছে যা। আমার কাছে আগে ধন্না দে, তারপরে ডাক্তারের কাছে যা। কথা বোঝাতে পারছি? কিচ্ছু মন সহ্য করতে হবে। আল্লাহ বলেই দিয়েছেন তোরে ভয় দিয়ে পরীক্ষা নেব। তাহলে যখনই ভয় লাগবে কার দ্বারস্থ হব? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহর দ্বারস্থ হয়ে হেল্লা হিসাবে এবার সেই বিষয়ের মানুষ যে তার কাছে যাব। আমার আল্লাহ বলেছেন, ওগো আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, আমি আল্লাহ কখনো তোমাকে পরীক্ষা নেব ক্ষুধার জ্বালা দিয়ে। ক্ষুধা দিয়ে তোমাকে পরীক্ষা নেব। ভাই এই ক্ষুধার পরীক্ষা মাশাআল্লাহ আজকের যুগের লোকেদের আর দিতে হচ্ছে না। এখন আর দুবেলা দুমুঠো মোটা ভাতের অভাব কারণ নেই। কথা বলে আমরাই ছেলেবেলা দেখেছি কত মানুষকে লোকের বাড়িতে পান্তা রামানি চেয়ে খেতে, আটা গোটা চেয়ে খেতে আমি দেখেছি। আমার বয়সে লোকেরাও দেখবেন, ঠিক কিনা বলেন? জি, আজকে আর পান্তা চাওয়ার লোক আছে? হ্যাঁ, ওই ফকিরগুলো ভিক্ষা করে গ্রামে গ্রামে, ওদের একটা পালা আছে, ওদের একটা রুটিন আছে, রুটিন অনুযায়ী যায়। তাই এখানটা এলো এই বাড়ি বলে গেল, মা আজকে আমি তখন করে দুটো খাওয়ান, তো সারা পাড়া ঘুরে এসে এখান থেকে খেয়ে বাড়ি চলে গেল। কথা বলে জি, ও যদি এরকম 5 বাড়ি বলে 5 বাড়ি খাওয়াতে দেওয়ার লোক আছে, ওর খাবার ক্ষমতা নেই। জি, তাহলে এ যুগে ক্ষুধার জ্বালায় পরীক্ষা দিতে হবে। ওই সিস্টেমটা, ওই পদ্ধতিটা যেন পাল্টে গেছে, কিন্তু ওই পদ্ধতির জায়গায় আলাদা পদ্ধতি এসছে বাবা। ওইটা বুঝতে হবে। সেটা কি? যে ভাই আগেকার যুগের মানুষ ক্ষুধার জ্বালা ভোগ করত, তারাও আল্লাহর বান্দা বান্দি, তারাও আল্লাহর বান্দা বান্দি। জি, ওই অবস্থার ভিতর দিয়ে তারা আমাদের মতো অত চালাক ছিল না, অত তারা কুটবুদ্ধিওয়ালা ছিল না, অত তারা অন্যায় অবৈধ হারাম রাস্তা ওই যুগে ছিল না। ওরা ওই কষ্ট করেছে, এত জ্ঞানের চর্চাও ছিল না, ওরা কষ্ট করে করে জীবন কাটিয়ে গেছে। আমরা চতুর্যুগের লোক, আমরা কুটবুদ্ধিওয়ালার লোক, আমরা বিভিন্ন ভাবে অবৈধ জীবন যাপনের সুযোগের লোক, সব সুযোগ আছে। সুতরাং এ জমানায় ক্ষুধার জ্বালার পরীক্ষা নয়, এ জমানায় ওই ক্ষুধার জ্বালা পরিবর্তন হয়েছে হারাম হালালের পরীক্ষার পিরিয়ড। এই বান্দা, তুই তোর ডেভেলপমেন্টের জন্য, তোর উন্নতির জন্য তুই হারামের পথ ধরিস না। আমি হারামের পথ ধরবো না, হালাল ভাবেই থাকবো। তাতে খাওয়া একটু কম হোক, ভালো জায়গায় একটু নিম্নমানের হোক, পোশাকগুলো হাই পাই না হয়ে অর্ডিনারি হোক, বাড়িটা ঝিকঝাক না হয়ে একটু মেস্তে পড়া মতন হোক, তবুও হালাল পথে থাকবো। এই পরীক্ষা আল্লাহ।
যে পরীক্ষাতে দেশের লক্ষ লক্ষ মুসলমান ফেল। কথা বলেন না কেন? সুতরাং মনে রাখতে হবে এটা আল্লাহর মস্ত বড় পরীক্ষা, যে বান্দা তুই ক্ষুধার জ্বালার নিবারণের জন্য কি কাঠ ডাকিস, কাঠ দ্বারস্থ হোস, ওটা যেমন দেখার। ক্ষুধার জ্বালা মিটে গেছে, তুই উন্নতির জন্য এবং তোর জীবনযাত্রার সফলতার জন্য তুই কতটা হালাল বাউন্ডারিতে থাকিস, আর বাউন্ডারি ছাড়িয়ে যে হারামের গণ্ডিতে কতটা যাস। সুতরাং মনে রাখতে হবে যে হালাল হারামের এই বাদ বিচারটাও খোদা পাকের পক্ষ থেকে একটি পরীক্ষা। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ও বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বান্দারে, কখনো কখনো তোর মালের ক্ষতি করিয়ে পরীক্ষা দেব। তোর মালের ক্ষতি করাবো, জি, তোর মালের ক্ষতি করাবো। আমরা বারবার মালের ক্ষতিতে পড়ি, বারবার, এক আধবার না। ধান করেছি, ফোলা মুখে একটা ঝাপটা হলো, 2 বস্তা ধান পেলুম বাকি চিঠে। পটল করেছি, শিল পড়লো, সব গেল একদম তছনছ হয়ে। কথা বলে, পাট করেছি, এক ঝাপটা হলো, সব শুয়ে পড়ল। আছে না নাই? তো এই ফসলের ক্ষেত্রে আমরা বারবার আল্লাহর পরীক্ষাতে পড়ি, একবার না। কখনো টাকা হারিয়ে গেল, জি, কখনো একটা টাকা ব্যবসায় ঢুকিয়ে দিলাম, ব্যবসাটা পুরো লস খেয়ে গেল। ঘটে না? ঘটে না? সব আমাদের মালের অন্তর্গত, সবগুলোই। জি, আমরা আমাদের চোখের সামনে দেখলাম, এই প্রজন্ম চোখের সামনে দেখলো রমজান মাস 27 কদরের রাত শুরু, আমফানে তছনছ হয়ে গেল কোটি কোটি টাকা। গেছে না যাই? হ্যাঁ, আল্লাহ বললেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ওরে ঈমানদার, আমি আল্লাহ কখনো তোমাকে পরীক্ষা নেব, মালের ক্ষতি করিয়ে দিয়ে তোমার মালের ক্ষতি করাবো। ওই সময়ে দেখতে চাই তোমার অবস্থানটা কি, তুমি কি করতে চাও, কি বলতে চাও, ওটাই আমার পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা। তার আগে একটা কথা মনে রাখতে হবে, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওমিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ যা তোদের দেই, ইউনফিকুন, তার ভিতর থেকে তোরা খরচ কর। এই আয়াত থেকে প্রমাণ হয় আমাদের যা কিছু দেয় কেডা? গাছের ফল, ক্ষেতের ফসল, পুকুরের মাছ, জলকরের মাছ, ভাটার ইট, সব কে দেয়? সব আল্লাহ। কত লোককে জীবনে দেখলুম জলকরের জন্য তদবির করতে, ভাটা ইট গেছে, ইট ফুটছে না, যা ফুটছে সব অকেজ হয়ে যাচ্ছে। হুজুর একটু তদবির করে দেন না, লাখ লাখ টাকা লস হয়ে গেছে একটা ড্যাম্পারে। ভাই তদবির করে কি একটু আল্লাহ আল্লাহ করে না? হুজুর আল্লাহ আল্লাহ করবেন, একটু দেন। তার মানে ব্যারেল ঝোলাবে, আল্লাহ আল্লাহ কি করবে না করবে পরের কথা, তদবির একটা নেবে। জি, কিন্তু এটা বোঝে না যে তদবিরও ওই আল্লাহর হুকুম ছাড়া কাজ করে না রে বাবা। তদবির তো আল্লাহর কালাম, হুজুর লিখে দিলে বড় জোর, এই পর্যন্ত হুজুরির খেদমত। বাকি আল্লাহ হুকুম দিলি তদবির কাজ করবে, না দিলি হুজুর আর পীর সাহেব সব তদবির ফেল। জীবনে কিতনা দেখলাম, তার ইয়াদটা নেই। জি, কোরআনের বক্তব্য হলো যে তোকে আমি আল্লাহ মালের ক্ষতি করিয়ে, ঘাটতি করিয়ে পরীক্ষা নেব। ভাই, ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে ওই কথাটা মনে রাখতে হবে, দেন আল্লাহ, ক্ষতি করিয়েছেন আল্লাহ, দেন আল্লাহ, ক্ষতি করিয়েছেন আল্লাহ, দিয়েছেন আল্লাহ, ক্ষতি করাচ্ছেন আল্লাহ। সুতরাং আল্লাহর প্রতি আস্থা রাখলে এ ক্ষতি তিনি পূরণ করাবেন।
ওই লোকটা ইমানদার, ওই লোকটা ইমানে পেকেছে। ভাই যেই ভেজায় সেই শুকায় না। অন্য কেউ এক ফোঁটা বৃষ্টিকেও আকাশ থেকে মেঘ থেকে ফেলতে পারে। সূর্য যদি আল্লাহ ঢেকে দেয় 10 সেকেন্ডের জন্য সূর্যের আলো পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে? ক্ষমতা নেই কারো। সুতরাং ওই বিশ্বাসটাকে আগে গাঢ় করতে হবে। যত খাটি না কেন আমি আল্লাহ দিলে কিছু পাবো, না দিলে খালি হাত নিয়ে ফিরে আসতে হবে। একই মাঠে চাষ করেছে, ইনিও 10 কাঠা বেগুন, উনিও 10 কাঠা বেগুন করেছে। ইনিও সার, তেল, পানি আর যা কিছু চাষের প্রক্রিয়া অনুযায়ী ব্যবহার করেছে। এনার 10 কাঠাতে প্রতি সপ্তাহে 3 মণ বেগুন উঠছে, ওনার 10 কাঠায় আর মনে হয় না। এই সেন্সটা আসে না যে একই আলীর পাশের দুটো জমি, অথচ আমরা সেবা কেউ কম দেয়নি। ও 3 মণ হচ্ছে, আমার 8 মণ হচ্ছে কেন? এই ব্রেনটাও আমাদের নেই। এটা আমরা বুঝি না যে এই গাছ লাগিয়েছি, সার দিয়েছি, কীটনাশক দিয়েছি, পানি দিয়েছি, ঘাস মেরেছি, ঘাস মারার ব্যবস্থা করেছি, সব ঠিক করেছি, কিন্তু এই ফলটা দেবে যে আল্লাহ। ফলটা দেবে কে? তা আল্লাহ। ওরে দিচ্ছে, আমার দেয় না। তাহলে আমার উচিত কোথাও কি আছে না আছে জানি না, আল্লাহর কাছে হাত তুললাম, আল্লাহ আমি পাপী, আমায় মাফ করো, আমি তওবা পড়ছি, আমি ইস্তেগফার পড়ছি, আল্লাহ তুমি আমায় ক্ষমা করো, আল্লাহ তুমি আমার প্রতি খুশি হয়ে যাও। ও ফসল চাতি হবে না, বেগুন চাতি হবে না, পটল চাতি হবে না, ওর 8 বস্তা ধান আমার 6 বস্তা এসে ও চাতি হবে না। শুধু আল্লাহকে খুশি করুন, আল্লাহ আপনি আমার উপরে খুশি হয়ে যান। আল্লাহ খুশি হয়ে গেলে ও পটল, বেগুন, ধানগুলো সব ঠিক হয়ে যাবে। দরকার আল্লাহরে খুশি না করা। ওই পদ্ধতিটাই আমরা কাজে লাগাই না, এই আমাদের ঘাটতি। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলতে চাইছিলাম, মহান আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, ওরে বান্দা বান্দি তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদের মালের ক্ষতি করিয়ে দেব। ধৈর্য কতটা ধরো দেখি, ধৈর্য কত ধরো দেখতে চাই। 4 নম্বরে আল্লাহ বললেন, ওয়াল আনফুস, বান্দা তোর জানের ক্ষতি করো। আল্লাহ পরিষ্কার বলছেন কোন বিষয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন, সে স্পষ্ট কোরআনে বলেই দিলেন, তোর জানের ক্ষতি করাবো, তোর রোগ দেব, তোর হাত পা বিকলঙ্গ করে দেবো, তোর মস্তিষ্ক বিকৃত করে দেবো, জি তোকে নানামুখী কষ্ট দেব। কখনো জেনের দ্বারা, কখনো নৈসর্গিক কারণে, কখনো প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়, যে কোনো দিক দিয়ে তোর উপরে বিপদ আসবে। জি ওই বিপদটা তোর জন্য আমার তরফ থেকে পরীক্ষা, আমার তরফ থেকে পরীক্ষা। তুই ডাক্তার বাড়ি যা, তদবির কারকের কাছে যা, কবিরাজের কাছে যা, জি কিন্তু তার আগে তুই আমার কাছে ধন্না দে। আমার দরবার থেকে আগে তুই সাক্ষাৎ করে তবে তুই দুনিয়ার কাছে যা। কিন্তু মানুষের ভুল হলো, মানুষ আগে দৌড়াই আমরা দুনিয়ার লোকের কাছে, আল্লাহর কাছে দৌড়াই কম। আল্লাহ বললেন তোর জানের পরীক্ষা দেবো, রোগ ব্যাধি দেবো। সম্মানিত ভাইরা, আল্লাহ আমার পরীক্ষা নিলেন, আমি 100% আল্লাহর প্রতি আস্থা রাখলাম, জি বিপদ থেকে বাঁচার জন্য দোয়া ইউনুস পড়লাম, কি 2-4 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহর কাছে হাত তুললাম, জি তারপরেও দেখছি বিপদ যায় না, তারপরেও দেখছি সেই বিপদ থেকে মুক্তি আল্লাহ দিলেন না। আমাকে খেয়াল রাখতে হবে। সেই গোড়ার দিকে বলিলাম, মনে আছে না ভুলে গেছেন, যে চেয়ে 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 যেটা পাই না ওইটার নাম কি? এই রে এতক্ষণ ধরে আমার ব্যাটারি পড়ানো বেকার হয়ে গেল। চেয়ে চেয়ে যেটা পাই না ওটার নাম কি বলেছি? তাকদীর। ওটাই আমার ভাগ্যের জন্য নির্ধারিত, ও পরিবর্তন হবে না। চাই না আচমকা ঘটে গেছে, ওইটার নাম, ওইটাই আমার আল্লাহ ভাগ্যের জন্য লিখে রেখেছেন। সুতরাং আমার একটা পেশেন্টকে নিয়ে আমি যৎপরোনাস্তি চেষ্টা করেছি, তাকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে ফিরিয়ে আনার জন্য লেটেস্ট সব রকম চেষ্টা আমার ফেল। তাহলে আমার বুঝতে হবে আমার ভাগ্যে আল্লাহ ওটা রাখেননি।
তবে আল্লাহ যেই কষ্ট দিলেন, যাতনা দিলেন, যন্ত্রণা দিলেন, অস্বস্তি দিলেন, এর বিনিময়ে আমারও গুনাহ মাফ, যে রোগী তারও গুনাহ মাফ। একটু জোরে বলবেন না জি? হাদিস পাকে এসেছে, আপনাকে কি বলবো জানেন তো, আমাদের ঘটে মাঝে মাঝে, এখন শীতের সময় তো জামা পরি, কোট পরি আর যাই পরি, 13-14টা পকেট, টাকা রেখেছি এতে পাচ্ছি, এই পকেটে না, এই পকেটে না, এই পকেটে না, এই পকেটে, ঘটে না ঘটে না, বাড়ি এক জায়গায় একটা টাকা রেখেছে, সে আর খুঁজে পাচ্ছে, শেষ পর্যন্ত ঝাল ঝাড়তেছে বউটার নামে, তত দোষ উড়িস। এই কথা বলে এরকম ঘটনা মধ্যে মানুষ আছে না নি জি? অথচ কোরআন বলেছে ফানসানিহি শাইতান, ওই ভুলিয়ে দেয় শয়তান। আর ঈমানদারের জীবনে এই হয়রানিটাও তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। পালা করে করে সুবহানাল্লাহ মনে করতে যারগা গুনাহ মাফ হয় ওরাই সুবহানাল্লাহ বলতে যায়। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের জীবনে এই হয়রানিটাও একটা জিনিস রেখে দিয়ে খুঁজে না পাওয়ার জন্য যে হয়রানি হয়, এতেও গুনাহ মাফ হয়। আর পায়ে কাঁটা ফুটলেও গুনাহ মাফ হয়, জ্বর হলেও গুনাহ মাফ হয়, ডায়রিয়া হলেও গুনাহ মাফ হয়। জি সম্মানিত ভাইরা আমার, আমার বলার উদ্দেশ্য আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে যার গুনাহ আছে বিপদে তার গুনাহ মাফ হয়, যার গুনাহ নাই ওই বিপদে তার জন্য সওয়াব লেখা হয়, লস নেই। কিন্তু সুস্থ থাকা আমাদের লোভ, সচ্ছল জীবন আমাদের লোভ, আমরা আমাদের চেষ্টা করব, কিন্তু আল্লাহকে ভুলে যেয়ে নয়। ফলে আমার বাড়ির একটা পেশেন্ট যদি হয় রে বাবা, তাহলে সেই পেশেন্টটা যেমন কষ্ট পায়, পেশেন্টটাকে কেন্দ্র করে পরিবারের মানুষগুলোও কষ্ট পায়। ওই পেশেন্টের যেমন গুনাহ মাফ, তার সেবা দিতে, তার তদারকি করতে যারা কষ্ট পায় তাদেরও গুনাহ মাফ। লোকের তাড়া করলি নিজেরও হাঁপাতি হয়। আর কেউ যদি মনে করে ওরে তাড়া করে বিল পার করে দিয়েছি, ও বলো বোকা, বলো তুই তাড়া করে ওর বিল পার করিস, তোরও হার্টের প্যালপিটেশন শুরু হয়ে গেছে। কথা বলে সুতরাং তুমি যখন রোগীর সেবা দিয়েছ, তোমারও নাভিশ্বাসটা কম উঠিনি, ওরও গুনাহ মাফ, তোমারও গুনাহ মাফ। সম্মানিত ভাইরা আমার, ওই আয়াত পাকের শেষ অংশে বলেছেন আমার আল্লাহ ওয়াস সামারাত, ও বান্দা তুমি মনে রাখো, কখনো আল্লাহ তোমাকে পরীক্ষা নেবেন, আল্লাহ তোমাকে পরীক্ষা নেবেন তোমার সন্তানের মৃত্যু দিয়ে, সন্তানের মরণ দেবেন, আল্লাহর কোরআনের বক্তব্য। তো বান্দার কোন সন্তান যখন মারা যায়, তো আল্লাহ পাক ওইটাকে ফল বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই গাছের যেমন ফল, সন্তানগুলো বাপ মার একটা ফল, আল্লাহ বলছেন। তো যখন কোন সন্তানের মৃত্যু ঘটে, তো আজরাইল আলাইহিস সালাম ওই সন্তানের রূহকে নিয়ে যখন আল্লাহর কাছে যায়, তো আল্লাহ বলেন, এ আজরাইল, আমার ওই বান্দা বান্দির কলিজার বোটা, কলিজার ফল ছিঁড়ে নিয়ে এসছো। আজরাইল বলেন, আল্লাহ এ তো আপনার হুকুম, আমি তো এমনি আনিনি আল্লাহ, আপনি হুকুম করেছেন তাই এনেছি। তো আল্লাহ তখন বলেন, আচ্ছা আমার এই বান্দার কলিজার ফল, কলিজার বোটা ছিঁড়ে এনেছো, আমার বান্দার প্রতিক্রিয়া কি? তো আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার বান্দা ইন্না লিল্লাহ পড়েছে আর চোখের পানি ফেলে মায়ার প্রকাশ দেখিয়েছে, ঘটিয়েছে, দরদ করেছে, তবে আল্লাহ কোনো আপনার অসন্তুষ্টির কাজ করিনি। অসন্তুষ্টির কাজ কি একবার বলেছি, আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি। অসন্তুষ্টির কাজ হলো কারোর মৃত্যুতে চুল ছেঁড়া, বুক চাপড়ানো, তোলা ছাড় খাওয়া, আর ওই রকম বিনিয়ে বিনিয়ে তার শোকগীত গাওয়া, এইগুলো হারাম। কাঁদো, ইন্না লিল্লাহ পড়ো,
ওতে কোনো দোষ নেই, কিন্তু চুল ছিঁড়বে, বুক চাপড়াবে, চিল্লাবে, তুমি দরদ দেখাচ্ছ না, তুমি ক্ষতি করছো। জি ভাই, সহিহ বুখারীর একটি হাদিসে এসেছে, ইউআযাবুল মাইয়িতু বিবুকাই আহলিহি আলাইহি। সহিহ বুখারীর হাদিস, প্রিয় নবী বলেছেন, একজন মুর্দাকে শাস্তি দেয়া হবে তার পরিবারের লোকেদের পক্ষ থেকে তার প্রতি কান্নার জন্য। কোন কান্না? যে কান্না শরীয়ত সমর্থন করে না। তার মানে ওই চিল্লানো, বুক চাপড়ানো, তোলা চাড় খাওয়া, এই জাতীয় কান্নার জন্য মুর্দার শাস্তি হয়। সেখানে একটা প্রশ্ন উঠে এসছে যে মুর্দার দোষ কি? মুর্দার দোষ কাঁদছে তার প্রিয়জনেরা, বউ কাঁদছে, ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, আপন জনেরা কাঁদছে, তার দোষ। তো মুহাদ্দিসরা তার জবাবে বলেছেন, ওই লোকটার দোষ হলো ও এইরূপ কান্না কাঁদতে মানা করে যায়নি। শুনতে পেয়েছেন কথা? কিছু মাথায় ঢুকেছে? মরবো তো বটেই, পরিবারকে, ভাই বোন, ছেলে মেয়েদেরকে বলতে হবে মরবো অবশ্যই, তবে চিল্লিয়ে কাঁদতে পারবে না, তোলা ছাড় খেতে পারবে না। এই কথাটি বলে মরে যাবে, এরপরে তারা কাঁদবে, তার জন্য তারা দায়ী, মাইয়েতের আর কিচ্ছু হবে না। কিন্তু মাইয়েত যদি ওই কথাটা তার পরিবারকে ডিরেকশন না দিয়ে যায়, নির্দেশ না দিয়ে যায়, এদের কান্নার জন্য ওরা আযাব হবে। এবার বলে ইকরাম দরদ, যা আমার দরদের দেখার জন্য আমার মুর্দার যদি শাস্তি হয়, এটা দরদ হলো না কষ্ট দেওয়া হলো? এই জন্য আমাকে মনে রাখতে হবে, নবীর একজন সাহাবী শহীদ হয়েছে জিহাদের ময়দানে। জি, তো তার বোনটা এসে, তার নিজের বোন এসে খুব চিল্লিয়ে কাঁদছে। তো রাসূলুল্লাহ বললেন, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আল্লাহ আমাকে দেখিয়েছেন তোমার ভাইয়ের রূহকে আল্লাহ জান্নাতের সবুজ পাখির টোটার ভিতরে ভরে দিয়েছেন, সেই পাখি জান্নাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, রাসূলের এই যে বার্তা, এর এক বিন্দু মিথ্যা সংশয়ের কোনো জায়গা আছে? ওই মহিলা তখনও কাঁদছে। প্রিয় নবী এত পরিমাণ বিরক্ত হয়ে গেলেন, সাহাবীদের বললেন, খানিকটা মাটি নিয়ে ওর গালে ঠেসে দাও, মাটি নিয়ে ওর গালে ঠেসে দাও। রাহমাতুল লিল আলামিনের মতো নবী এত বড় কথা বললেন যে মাটি নিয়ে ওর গালে ঠেসে দাও, ওর কান্নার আওয়াজ যাতে বাইরে না বের হয়। আজরাইল এরকম বলে, যে বাড়িতে লোক মরে যায় কান্নাকাটি করে সবাই, এমনি ওই শরীয়ত বিরোধী কান্না। আজরাইল এসে বলে, শুনবার কানও নেই, আজরাইলের দেখার কানও নেই, চোখও নেই, কিন্তু বিশ্বাস করার অন্তরটা তো আমাদের সবাইকে আল্লাহ দিয়েছেন। আজরাইল বলে, তুই কাঁদছিস কেন রা? কি জন্য কাঁদছিস? কি জন্য তুই আল্লাহর বিচারে নারাজ হচ্ছিস? তুই জানিস আমি এই লোকটার জন্য সারা পৃথিবী ঝুড়েছি, এর নামে এক লোকমা রুজি আর পৃথিবীতে নেই, এর খাওয়ার মতো এক ঢোক পানি এর জন্য আর পৃথিবীতে নেই, এর নেয়ার মতো একটা অক্সিজেন টানবে, একটা নিঃশ্বাস নেবে, এই নিঃশ্বাস এর জন্য আর নেই। সুতরাং যার রুজি নেই, যার রুজি নেই এবং যার পানি নেই, যার নিঃশ্বাস নেই, সে বাঁচবে কেমনে রা? সুতরাং ওর রুজি থাকতে আমি ওরে নেইনি, ওর নিঃশ্বাস থাকতে আমি ওরে নেইনি, ওর পানি এক ঢোক থাকতে ওরে আমি নেইনি। প্রিয় ভাই, রাসূলুল্লাহ বলেছেন যে মানুষগুলো নাবালেগ ছেলে মেয়ে মারা যায়, জি, তো যখন আল্লাহর ফেরেশতা আল্লাহকে রিপোর্ট দেয়, আল্লাহ আপনার বান্দা, আপনার বান্দি এই মুর্দার বাপ মা শরীয়ত বিরোধী কোনো কাজ করেনি, বিপদ এসেছে, ইন্নালিল্লাহ পড়েছে, এমনি মায়ার প্রকাশে কেঁদেছে। আমার আল্লাহ বলেন, এই ফেরেশতারা তোমরা এক কাজ করো, আমার ওই বান্দা বান্দির জন্য জান্নাতে একটা খাস কামরা বানাও, আর ওই ঘরটার নাম রেখে দাও সাম্মুহু বাইতুল হামদ, ওইটার নাম রাখো প্রশংসার ঘর। যে বান্দা আমার বিচারে বিপরীত কিছু বলিনি, সে প্রকার অন্তরে আমার প্রশংসা করেছে, তারই পুরস্কার স্বরূপ তার জন্য জান্নাতে খাস কামরা।
আল্লাহু আকবার। সমাজে কত বাপ মা রয়েছে যাদের নাবালেগ বাচ্চা মারা গেছে, কত বাপ মা সমাজে রয়েছে। জি, এই সেন্স এদের যদি থাকে, আর আজও কত আব্বা মা রয়েছে যাদের নাবালেগ বাচ্চা কেউ মারা যায়নি। আল্লাহ জানেন, কখনো যদি কোনো বাপ মা নাবালেগ ছেলে মেয়ে মারা যায়, আর এই জ্ঞানটা যদি থাকে যে আমি চিল্লাবো না, তোলা চাড় খাবো না, বুক চাপড়াবো না, কাঁদবো, ইন্নালিল্লাহ পড়বো, তার জন্য জান্নাতে স্পেশাল ঘর আল্লাহ বানিয়ে বলবেন ঘরটার নাম রাখো বাইতুল হাম, এটা প্রশংসার ঘর। সুতরাং আমি শুরু থেকে পর্যন্ত 8 মিনিট সময় কোনো ফাউ কথা বলে ব্যয় করিনি। এ পর্যন্ত কোরআন হাদিসের সমন্বয় আমি আপনাদেরকে সবাইকে জীবনে চলার পথে কিছু রসদ কোরআন থেকে দেওয়ার চেষ্টা করেছি, হাদিস থেকে দেওয়ার চেষ্টা করেছি। খাস করে আজকে যে ভাইয়ের পক্ষ থেকে এই দোয়ার মজলিস, আমার জানা তিনি কন্যাকে হারিয়েছেন, পুত্রকে হারিয়েছেন, জি, এবং তার শোক একান্ত তিনি সামলেও নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে তাদের জন্য দান ধনও করেছেন একাধিকবার, তারপরেও মন চেয়েছে আজকে আপনাদেরকে ডেকে, আমাকে ডেকে একটা দোয়ার মজলিস কায়েম করেছেন। আমি সেই প্রসঙ্গটাকে মাথায় রেখেই আমাদের সবার জন্য জীবনে চলার পথে, চাষবাসের পথে, ব্যবসা বাণিজ্যের পথে বিপদ আপদ, রোগ ব্যাধি, আমার পরিবারের XYZ কারোর মৃত্যু, সব কিছু আমাদের জীবনের সঙ্গী। কখন কার কোনটা ঘটবে সে ফয়সালা আল্লাহর কাছে রয়েছে। যে কারণে এই কথাগুলো আপনাদেরকে একটু শেখাবার চেষ্টা করলাম। দোয়া রাখেন আমার জন্য। আমি যেগুলো বলেছি আল্লাহ পাক এই বিষয়ের উপরে আমাকে জীবনকে কায়েম রাখার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমি আমার ভাইদের জন্য, মায়েদের জন্য দোয়া চাই, আল্লাহ আমাদেরকেও এই জ্ঞানগুলোকে জায়গা মতো কাজে লাগানোর আল্লাহ আমাদের কথা মনে করিয়ে তৌফিক দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী गुज़ीदा नबी पर आपने मदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सम्मानित भाईरा, আপনাদেরকে জামিয়া রহমানিয়ার ইসলামী সওয়াবের দাওয়াত দিচ্ছি। আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন সকলে যাবে। এর আগে যখন 14 অগ্রহণ মৌলানা সাহেব ভাইয়ের বাড়িতে এসেছিলাম, তখন এবছরের জামিয়ার ইসলামী সওয়াবের বিল কুপন বার হয়নি। তো এখন বিল কুপন ছাড়া শুরু হয়েছে এবং আমার কাছেও আছে। তো আমি এই ভরা মজলিসে বলছি, এ পাড়া রহন ও পাড়া রহন, যদি কোনো ভাই পারেন 10 টাকার 20 টাকার এক একটা কুপন যদি একটু নিয়ে রাখেন, 25টা পাতা, তো ওরকম 10-20 টাকা আমার মায়েরাও অনেকে দিয়ে দেয়, আমরাও নর্মালে দিতে পারি। তো কারোর দ্বারা হয়তো একটা 250 টাকা, 20টা, এই 25টা 20 টাকার কুপন হলে 500 টাকা। কেউ যদি একটা লেখা বিল নেন, তাতে 500 জায়গায় 800 টাকা হতে পারে। এভাবেই তিল তিল করে কুড়িয়ে জামিয়ার খরচের সংখ্যা এবছর 2 কোটির ঊর্ধ্বে, যা বলে ফেলা যায় 1 সেকেন্ডে। কিন্তু এই টাকা আল্লাহর দয়া ছাড়া এক জায়গায় হওয়া সম্ভব না। আমার তার পয়সা নেই, আমিও আপনাদের মতো দুটো দান করি, তার বেশি না। জি, দেশের মানুষ তাদের কষ্ট উপার্জিত অর্থ এভাবে দেয়, আর একদল মানুষ এভাবেই দিনের স্বার্থে তারা এই বিল কুপন নিয়ে মানুষের কাছে একটু সামনে হাজির হয়। তাদের খেদমত মেহনতের বিনিময়ে আল্লাহ অনেক মানুষের খেদমতের বদৌলতে এই টাকা একত্রিত করে দেন, তবেই বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠানটি চলে। সেই জন্য আমার গাড়িতে বিল কুপন আছে, ছেলেদেরকে বলবো কারোর দ্বারা যদি মনে হয় জামিয়ার মতো একটা প্রতিষ্ঠানে আমি 10 টাকা দানও করতে পারি, যে সওয়াব পাবো, একজনের কাছ থেকে 10 টাকা দান আনিয়ে দেবো, একই সওয়াব পাবো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তো পারলে একটা বিল কুপন দোয়ার শেষে নেবেন। আর সবার জন্য খাবার দাওয়াত, মানে আমি এটা ভাবছিলাম আর কি, তো দেখলাম যে রান্না হচ্ছে, এটা মনে করতে
জি সবার জন্য তাবারুকের দাওয়াত। জায়গাটা যা ঠেসা তাতে হয়তো একসঙ্গে লোক বসলে একেবারে জায়গা হবে কিনা, তবু সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। অধৈর্য খাওয়ার জায়গা নেই, রাতও বাড়িনি, 10টা বাজে। জি সবাই তাবারুক গ্রহণ করে যাবেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা, গুনার জন্য তোমার কাছে ক্ষমার হাত উঠিয়েছি। আমাদের সকলের জীবনের সমূহ গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরীক নেই, বিবি বাচ্চা ভাই বোন আব্বা মা, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। যারা কবরে চলে গেছেন ঈমান নিয়ে, তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। আজকে সুন্দর এই জ্ঞানমূলক আলোচনার হেদায়েতের এই মজলিসটাকে তুমি কবুল করো আল্লাহ। এই সবজে সালির মাহফিলটাকে তুমি কবুল করো আল্লাহ। তোমার নবী যেখানে বলেছেন কোরআনের একটা করে আয়াতের জ্ঞান লাভ করলে 100 রাকাত করে নফল নামাজের সওয়াব হয় আল্লাহ। এই সওয়াব কর্তৃপক্ষ শ্রোতা বক্তা আমাদের সকলের নসিবে তুমি মঞ্জুর করো আল্লাহ। আমরা অনেকগুলো আয়াত পাকের জ্ঞান এই মজলিস থেকে লাভ করেছি আল্লাহ। তুমি আমাদের সেটাকে জ্ঞানের সঙ্গে সওয়াব দিয়ে পূর্ণ করে দাও আল্লাহ। মেহমানদারির ব্যবস্থাপনাকে তুমি কবুল করো। তাসবিহ তাহলিল তেলাওয়াত যা কিছু করা গেছে আল্লাহ, সওয়াবের আশায় তুমি মেহেরবানি করে আল্লাহ তা আমাদের জন্য তুমি মঞ্জুর করো। সন্তুষ্ট হয়ে তোমার রহমতের ভান্ডার থেকে যে সওয়াব তুমি নসিব করো আল্লাহ। সর্বাগ্রে ওদের প্রিয় রাসূল সরকার দো আলম হুজুরের পাক রূহে বখশিশ করে দাও আল্লাহ। হুজুরের আলা ওলাদ আজওয়াজ মুতাহহারাত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন পিরানে তরিকাত বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব আল্লাহ। দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমানদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। চার মাযহাবের ইমাম, চার তরিকার ওলিয়ে কামিল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলাত আল আওলাদ তার খলিফা, তাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। বসিরহাট আল্লামা হুজুর দরগাহ পীর সাহেব হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়াবি সুফি সাহেব, হাবশা হুজুর, চাঁদপুরি সাহেব, কবি সাহেব, নওমনি সাহেব, আমার আব্বাজি, এনাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দাও আল্লাহ। আমরা যারা দুটি হাত উঠিয়েছি, কারোর আব্বা নেই, কারোর মা নেই, কারোর আব্বা মা কেউ নেই, কেউ বা স্বামী হারা, কেউ বা স্ত্রীকে হারিয়েছে, কেউ বা কলিজার টুকরা সন্তান, কেউ বা শ্বশুর শাশুড়ি আল্লাহ। আল্লাহ যারা তোমার দরবারে ধরা পড়েছে আল্লাহ, তাদের খবর আমরা কিচ্ছু জানি না। তোমার কাছে বিনতি করছি আল্লাহ, তাদের জীবনের কোনো গুনাহ থাকলে তুমি মাফ করে দাও আল্লাহ। তাদের প্রতি তুমি রহমত করো, তুমি ছাড়া তাদের জন্য আর কেউ নেই আল্লাহ। আল্লাহ আমাদের আমিন বলাকে কবুল করে নিয়ে আমাদের প্রিয় জওয়ানদের জন্য এই দোয়াকে তুমি কবুল করো আল্লাহ। খাস করে সাহেবে দাওয়াত বাড়িওয়ালা ভাই আল্লাহ, আমার জানা তার দুটি সন্তান কন্যা পুত্র আল্লাহ কবরস্থ হয়েছে, তিনি হাতে করে তাদের মুখ মাটি দিয়েছে আল্লাহ। এছাড়াও তার আব্বা মা দাদা দাদি আল্লাহ, এই পরিবারের কাছে দোয়ার মুখে যারাই কবরে চলে গেছেন আল্লাহ, তুমি সকলের জন্য আজকের এই মজলিসকে আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। তারা অনেক রোগ ভোগে মারা গেছেন আল্লাহ, তাদের এই রোগগুলোকে গুনাহ মাফির ওসিলা তুমি বানিয়ে দাও। এর সওয়াব তুমি তাদের রূহে বখশিশ করে দিও আল্লাহ। রোগগুলোকে তুমি ইলমে জায়গা দাও আল্লাহ। মেহেরবান এই পরিবার সহ আমাদের প্রত্যেকের পরিবারকে আল্লাহ তুমি জিন দানবের ক্ষতি খাসরাত অনিষ্টত উপদ্রব তাদের জাদু তাদের চক্র থেকে আল্লাহ তুমি হেফাজত করে দাও আল্লাহ। তুমি হেফাজত করে দাও আল্লাহ। এমন রোগ তুমি দিও না আল্লাহ যে রোগে তোমায় ডাকবার কথা ভুলে যায় আল্লাহ।
আল্লাহ এমন সুখ তুমি দিও না যে সুখে পড়ে তোমার ডাকবার কথা মনে না থাকে। আল্লাহ 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 আমরা আমাদের ভাই বোন বিবি যা আল্লাহ ছেলে মেয়ে যারা কোনো রোগে ভুগছেন আল্লাহ চিকিৎসা একটা হেল্লা মাত্র আল্লাহ তোমার হুকুমে তুমি সেবা দান করো। আল্লাহ তোমার সেবা তুমি নসিব করো। আল্লাহ তোমার সেবা তুমি নসিব করে দাও। আল্লাহ রোগের জন্য তুমি আমাদের কাউকে বেইজ্জতি করো না। আল্লাহ বেইজ্জতি করো না। আল্লাহ বেইজ্জতির রোগ তুমি আমাদের কাউকে দিও না। আল্লাহ রব্বুল আলামিন সকলের হালাল রোজগারের রাস্তায় তুমি বরকত দাও। চাষবাস হাতের কাজ ব্যবসা বাণিজ্যে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ খাস করে যাদের পয়সা যেমন সমস্ত মসজিদ মাদ্রাসা দিনদুখী গরিবের সেবায় দান করে তাদের রোজগারে আল্লাহ তুমি ঘাটতি করে দিও। আল্লাহ তাদের রোজগারে তুমি অভাব দিও না। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের ভাইদের মায়েদের প্রত্যেকের মনের কোণে লুকিয়ে থাকা দুনিয়া আখিরাতের নেক আশাকে তুমি পূরণ করে দাও। অসৎ আশাকে অন্তর থেকে তুমি সাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারে আল্লাহ শান্তি দান করো। আল্লাহ যারা কন্যাকে পাত্রস্থ করে অশান্তি ভুগছেন আল্লাহ সেই সমস্ত সংসারগুলোতে স্বামী স্ত্রী মিল মহব্বত শান্তি তুমি পয়দা করে দাও। আল্লাহ তুমি মেহেরবানি করে গুনাহগুলো মাফ করে শান্তির জীবন আল্লাহ তুমি প্রত্যেকটা পরিবারে কায়েম করে দাও। আমাদের সন্তানগুলোকে আল্লাহ বিনয় অনুগত বানিয়ে দাও। সন্তানগুলোকে আল্লাহ তুমি দয়া করে বাপ মায়ের মুখ উজ্জ্বলকারী সন্তান বানিয়ে দাও। আল্লাহ সন্তানের কারণে বাপ মাকে দুনিয়া আখিরাতে তুমি বেইজ্জতি করো না। আল্লাহ এই মাহফিলের উসিলা করে এই পরিবার বাড়িওয়ালা সহ আমাদের সকল আসমানি জিসমানি দানবী মানবী বালা থেকে তুমি রক্ষা করো। sallallahu ta'ala ala nabiyil karim wa ala alihi wa sahbihi ajma'in warhamna ma'ahum bi rahmatika ya arhamar rahimin wa bi haqqi la ilaha illallah muhammadur rasulullah. Assalamu alaikum.